নমস্কার, সবাইকে সুপ্রভাত। স্বাগত জানাই ভাগ্যবার্তায়। আপনার পছন্দের অনুষ্ঠান রাশি শোনবার জন্য মানুষ অপেক্ষা করে থাকেন, তার সঙ্গে ফোন থাকে, বিশেষ আধ্যাত্মিকতা থাকে, অর্থাৎ সম্পূর্ণ বিশ্লেষণমূলক যে ফোন থাকে সেটা অসাধারণ। মানে আমার কাছে সবথেকে প্রিয় হচ্ছে পণ্ডিতজির ওই অংশটা। এত সুন্দর একটা ফোনের ব্যাখ্যা করেন, মানে যিনি ভাগ্যবান ফোন পান লাইভে। জানি না আজকে মানে একেবারে এটা একটা মানুষের কাছে একটা বড় প্রাপ্তি হয়েছে, এত সুন্দর অ্যানালিসিস পাওয়া যায় না। আমি স্বাগত জানাবো পণ্ডিতজিকে। ভৃগশ্রী জাতক আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। পণ্ডিতজি, আপনার স্বাগত। নমস্কার। একটা কথা বলি, জ্যোতিষটা না, মানে অ্যাস্ট্রোলজিকে এক একজন এক এক রকম দেখে, বাট আপনি একটা প্যাশনের মতো দেখেছেন। মানে আপনার কাছে খাওয়া দাওয়া শোয়া নাওয়া সবটাই যেন অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি দিয়েই আপনি, মানে মনে হয় যেন অ্যাস্ট্রোলজির উপরেই আপনি রয়েছেন। এই যে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ চর্চা বা জ্যোতিষ বিজ্ঞান বা জ্যোতিষ শাস্ত্র চাই আপনি বলুন, এটাকে এই যে এত ভালোবাসা, এটা তো পেশাগত কারণে হয় না, একটা আলাদা ভালোবাসা বা বংশ পরম্পরা, একটা ধারাবাহিকতা থাকে। আপনার ক্ষেত্রে কি এটা আসলে জ্যোতিষকে আপনি কিভাবে দেখেন? জ্যোতিষটা তো অ্যাকচুয়ালি আমি মনে প্রাণেই দেখি, ভালোবাসা, কারণ শুধু পেশা দেখলে তো হবে না, আর নেশা আর কি। নেশা, ঠিক। কারণ আমাদের তো এটা বংশ পরম্পরা। আমি আগেও বলেছি, এখনো বলছি। এমন হয়েছে যে আমাদের বাড়ি যারা মহিলা আছে, আচ্ছা, তারাও পর্যন্ত অ্যাস্ট্রোলজি চর্চা করে। মানে তারা কোনো পেশাতে নয়, আচ্ছা, মানে ভালো লাগার জন্য, ভালো লাগে। হ্যাঁ সেটা, হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকেই জানে কম বেশি। আচ্ছা, মানে মহিলা বলতে এটা কি বৌদির কথা বলছেন? এই প্রথম হয়তো বৌদির কথা উঠলো এখানে। যাই হোক, প্রত্যেকেই কিন্তু কম বেশি জানে। আচ্ছা, এই চর্চাটা ধরুন বলতে কি আপনার শিখেছে, আচ্ছা, তারা কিন্তু মানে কোনো মানে ক্লায়েন্ট দেখার ব্যাপার সেরকম কিছু নেই, কিন্তু পারিবারিক যে কোনো ক্ষেত্রে তারা জ্যোতিষ অনুযায়ী সিদ্ধান্ত নেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেটা হচ্ছে আপনার আমাদের বাড়ির মহিলাদের প্রত্যেকের মধ্যেই, হ্যাঁ, মানে এটা হচ্ছে মানে অ্যাস্ট্রোলজি বিদ্যমান, অ্যাস্ট্রোলজি বিদ্যমান আর কি, এবং প্রত্যেকেই কম বেশি জানে, বাহ, প্রত্যেকেই জানে। সেটা হচ্ছে ধরুন ছোট আমি কেন, আমার ভাইরাও জানে, আমার আত্মীয় স্বজনের মধ্যে সবাই জানে। আচ্ছা, হ্যাঁ, তারা হচ্ছে আপনার বড় বড় অনেকে জুয়েলারিতে মানে রিটায়ার করেও প্র্যাকটিস করেছে। মানে ভালো চাকরি করতো, আচ্ছা, আচ্ছা, রিটায়ার করে কি করবে, প্র্যাকটিস করছে, ভালো কোনো জুয়েলারিতে বসছে, এরকম ব্যাপারও আছে। আচ্ছা, বাহ। এটা হচ্ছে আমাদের একটা পারিবারিক ব্যাপার। হ্যাঁ, অ্যাস্ট্রোলজিটা শুধু আপনার দিক না, আপনার শ্বশুরবাড়ির দিকেও অনেকে আমি শুনেছি অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, 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 ওটা আমার থেকেই ছোঁয়া লেগে গেছে। মানে জ্যোতিষ ভৃগুদার পরিবারে হচ্ছে এটা ছোঁয়াচে রোগের মতো। হ্যাঁ, হ্যাঁ, জ্যোতিষটা। আচ্ছা, আচ্ছা, আপনারা কি আমি এই যেমন ভাগ্যবার্তা অবশ্যই আলোচনা থাকবে, কোনো পরিবার যদি জ্যোতিষ সম্পর্কে সচেতন থাকে বা তারা জ্ঞাত থাকে, আমি এটা তো ধরে নেব যে সব বাড়িতে ভৃগশ্রী জাতক নেই, ধরুন আমাদের বাড়ি বা ধরুন এই আমাদের ক্যামেরা পার্সনদের বাড়ি, তারা যদি জ্যোতিষ সম্পর্কে মোটামুটি জানে, আমি বিরাট কিছু জানা বা প্রেডিকশন বা কমার্শিয়াল করতে বলছি না, তাদের কি কি সুবিধা হয় ভৃগুদা? সুবিধা বলতে কি, তাদের মানে ভালো সময় খারাপ সময়টা এগুলো তারা বুঝতে পারে। আচ্ছা, কারণ আমি তো কখনো বলবো না যে একটি মানুষের জীবনে সারা জীবনই ভালো হবে না, তাই তো, ভালো খারাপ নিয়েই তো জীবন, ভালো সময় খারাপ নিয়ে হচ্ছে জীবন, খারাপ সময় আসতে বাধ্য। আচ্ছা, মানে সে আঁচ করতে পারবে যে আমার খারাপ সময়টা আসছে, বা খারাপ সময় সে সতর্ক থাকতে পারবে। আচ্ছা, এগুলো হবে। পড়াশোনার ক্ষেত্রেও কি সে সিদ্ধান্ত নিতে পারবে? অবশ্যই নিতে পারবে। আচ্ছা, কারণ হচ্ছে মানে গ্রহগত অবস্থানের উপর নির্ভর করে তার এডুকেশনের লাইন। হ্যাঁ, সেই ছেলেটি বা মেয়েটি ডাক্তারি লাইনে সাকসেস পাবে, নাকি টেকনিক্যাল লাইন যেটা আমরা ইঞ্জিনিয়ারিং লাইন বলি, বা পেশাগত লাইন, নানান তো লাইন আছে। এখনকার দিনে তো আবার অনেক রকম পড়াশোনার অনেক রকম রাস্তা আছে। তা সে কোন মানে স্ট্রিমে গেলে সে পড়াশোনা থেকে সাকসেস পেতে পারে, সেটা সে নিজের জ্যোতিষ জ্ঞান দিয়েই সে করে নিতে পারে। ব্যবসায়ীরাও তাহলে নিশ্চয় করতে পারে যে আমার আজকে এই প্রোডাক্ট তোলা উচিত, বা আজকের দিনটা ভালো, আজকে ইনভেস্ট করা উচিত। সেটা বড় কথা নয়, তার ব্যবসাটা হচ্ছে ভুল চয়েস হয়েছে কিনা, আচ্ছা, সেটা সে জানতে পারে। আচ্ছা, আচ্ছা, যার ব্যবসায় ধরুন কারো শুক্র অতীব ভালো, আচ্ছা, তার কি করা উচিত? শুক্রের দশা চলছে, আচ্ছা, তার ওই শুক্রর রিলেটেড প্রসাধনিক হতে পারে, বা
বিউটি খাদ্য রিলেটেড ব্যবসা হতে পারে বা খাদ্য প্রক্রিয়াকরণের হতে ব্যবসা পারে। হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে। আচ্ছা সে বুঝতে পারবে যে না আমি এই ব্যবসা করলে আমার ভালো হবে। আচ্ছা হ্যাঁ, সে কখনো সেখানে লোহার ব্যবসা করতে যাবে না, আচ্ছা, বা জলের ব্যবসা করতে যাবে। জলের ব্যবসা করতে যাবে না। জলের ব্যবসা হোক, লোহার ব্যবসা হোক, হ্যাঁ, বা লিকুইড ব্যবসা হোক, যাই করুন না কোনো সে বুঝতে পারবে আর কি। বুঝতে পারবে। হুম, বা আজকাল অনেক রকম মানে অর্থোপেডিক যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, এগুলো আজকাল খুব ব্যবসা হচ্ছে, হুম 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 সেগুলো হচ্ছে সে বুঝতে পারবে। অর্থাৎ নানা রকম ব্যবসা এখন, হুম কিন্তু দেখা যায় হুম। যে সেই ব্যবসাগুলো সে তার মানে success একটা হবে। পরিবারের কাছে ধারণা স্পষ্ট হবে, আপনি হ্যাঁ, বলছেন। হ্যাঁ, সে সিদ্ধান্ত নিতে গেলে আর 5 জনের থেকে বেটার নিতে পারবে। বেটার নিতে পারবে। বেশ বেশ, খুব ভালো। মানে- আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনি আপনার পরিবারকে আরো বেশি জ্যোতিষ সম্পর্কে অজ্ঞ করে তুলুন, আমরা এটাই চাই। তারা আরো বেশি জ্ঞাত হোক। রিয়েলি অ্যাজ আ বিউটিফুল ফ্যামিলি। আর তবে এই ভৃগুদার পরিবারে আরেকজন সদস্য আছেন, যিনি হচ্ছেন সব কিছুর ওপরে। তিনি আবার ওপরেও থাকেন, মানে ভৃগুদার বাড়ির ওপরে। তিনি হচ্ছেন মা সর্বমঙ্গলা। তিনি হচ্ছে সব জ্যোতিষের জ্যোতিষ আর কি, বড় জ্যোতিষ আর কি। তো তিনিও আছেন। তো সবাইকে নিয়ে আমরা চাই যে ভৃগুদা শুধুমাত্র একজন অ্যাস্ট্রোলজার নয়, ভৃগুশ্রী জাতক বা পণ্ডিত যে আপনারা যে যাই বলুন, তিনি একজন পার্টিকুলার, আমি দেখেছি খুব রেসপন্সিবল একজন ফ্যামিলি পার্সন। এটা আমার দেখা। এখনও মানুষ বলে না যে এখন স্ক্যাটার্ড ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। অনেক ফ্যামিলির মধ্যে নানান রকম কলহ, অশান্তি, গণ্ডগোল এগুলো রয়েছে। বাট অ্যাজ এ হিউম্যান বিং আমি যতটা দেখেছি, আপনাদেরই ভৃগুশ্রী জাতক বা পণ্ডিত যে ফ্যামিলি মেম্বার, এবং তিনি চান যে সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে, সবাইকে নিয়ে খুশি থাকতে, সবার মধ্যে যেন একটা দৃঢ় সম্পর্ক থাকে, একটা আধ্যাত্মিক চেতনা থাকে, ভালোবাসা থাকে মানুষের মধ্যে, প্রেম থাকে, যেটা আজকের দিনে রিয়েলি এটা একটু অভাব। কাজে সেই অভাব আপনাদেরও পূরণ হোক, আমরা এটা চাই। আসুন আজকে ভাগ্যবার্তা শুরু করি। কথা বলতে বলতে সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, আজকে রাশিফল নিয়ে বলবো। হ্যাঁ হ্যাঁ, প্রথমে বলবো আজকে শুক্লপক্ষের দ্বিতীয়া, আজ হচ্ছে ব্রহ্মযোগ। ব্রহ্মযোগ হচ্ছে অত্যন্ত শুভযোগ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে সর্বক্ষেত্রে সাফল্য পায়। ব্রহ্মযোগের জাতক জাতিকাদের যদি কখনো ভাগ্যপতি গ্রহের মহাদশা আসে, শুভ গ্রহের, তার জীবনে কিন্তু বিশেষভাবে শুভ সময় আসে, তার কর্মজীবন বা অর্থনৈতিক বা এডুকেশন সংক্রান্ত। আজ হচ্ছে রবি অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসী নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আজ মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে এবং গোচরে বৃহস্পতির নক্ষত্রে মঙ্গলের থাকা অত্যন্ত শুভ। মঙ্গল অবস্থান করছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি হচ্ছে মঙ্গলের সবল ভাব, এবং এই সবলভাবে বৃহস্পতির অবস্থান বিশেষ বিশেষ কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে। যেমন মেষ রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থনৈতিক সাফল্য আসতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের কর্ম বা অর্থনৈতিক সাফল্য আসতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ, এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। জন্মকালীন কোনো জাতক জাতিকার মঙ্গল যদি বৃহস্পতি নক্ষত্রে থাকে, তার মঙ্গলের মহাদশা অত্যন্ত শুভ ফল দেয়, এবং মঙ্গলের মহাদশায় তার জীবনে কর্মের সাফল্য, অর্থনৈতিক সাফল্য আসে, এবং প্রশাসনিক কর্মে তার কিন্তু সাফল্য আসে, এবং কর্মসূত্রে বিদেশ যাত্রাও পর্যন্ত আসে। আজ হচ্ছে আত্মকারক গ্রহ বৃহস্পতি,
আজ রাজ্য কারগ্রহ হচ্ছে চন্দ্র এবং মঙ্গল। আজ অভিজিৎ মুহূর্ত দিবা 12টা 5 থেকে 12টা 53 পর্যন্ত। আজ রাহুকাল সকাল 11টা 15 থেকে 11টা 15 থেকে 12টা 15 পর্যন্ত থাকবে। আজ মূলত যেহেতু চন্দ্র আজকে রেবতী নক্ষত্রে অবস্থান করবে, যদি কোনো দিন কোনো জাতক জাতিকার যদি রেবতী নক্ষত্রে জন্মগ্রহণ করে, সেই জাতক জাতিকা কিন্তু জীবনে সাফল্য পায়, উচ্চশিক্ষা পায় এবং তাদের দেখা যায় যে বিদ্বান, বুদ্ধিমান, অর্থনৈতিক সাফল্য এবং ব্যবসায়িক সাফল্য আসে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানা রকম প্রতিকূলতা থাকবে এবং মেষ রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি। মেষ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য আছে। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি। মিথুন রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং পশ্চিম দিক। শুভ রং আপনাদের সবুজ এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্র সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ এবং কর্কট রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে। কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্য, ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য আছে। কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি। সিংহ রাশির জাতক জাতিকারা আজ নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার ঝুঁকি নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। কন্যা রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা আসতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সমস্যা আসতে পারে এবং কন্যা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ আপনাদের শুভ দিক পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং সন্তানের সাফল্যের ক্ষেত্রে বাধা। তুলা রাশির জাতক জাতিকারা আজ যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, অর্থনাশের প্রবল যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে
দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। বৃশ্চিক রাশি জাতক জাতিকা যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আসবে। ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি। ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ধনুরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও ধনুরাশি জাতক জাতিকাদের বিশেষ করে প্রিয়জনের সাথে মতানৈক্য আসার প্রবল যোগ। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হলুদ এবং লাল। আজ 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং মকর রাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে আজকে সাফল্য আসবে। আজ আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং হলুদ। আজ 5 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। পারিবারিক দিক থেকে শুভ। সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের সবুজ এবং নীল। আজ 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে প্রতিকূলতা। মীন রাশি জাতক জাতিকাদের শারীরিক এবং মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মীন রাশি জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। মীন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। আজ আপনাদের শুভ রং হলুদ এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। একদমই আপনারা মাথায় রাখবেন যে এই যে রাশিফল, এটা হচ্ছে সার্বিকভাবে রাশিফল বলা হলো। আপনাদের ব্যক্তিগতভাবে যদি মনে হয় যে আমরা জানবো বা জ্যোতিষ নানান যে কোনো কমপ্লিকেশন বা জটিলতা নিয়ে আমরা জিজ্ঞেস করব, তাহলে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে পণ্ডিতজির কাছে আসতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার আসি আমরা, ভৃগুদা সময় খুবই কম আছে, আমরা যদি আধ্যাত্ম কথায় আজকে আলোচনা আজ থাকবে শিব অবতার, খান্ডবাগ নিয়ে বলবো। খান্ডবা হলেন ভগবান শিবের একটি জনপ্রিয় অবতার। আজকের পর্বে শিবের এই লৌকিক রূপ এবং বিশেষ অবতার নিয়ে আলোচনা করব। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে এই অবতার শিবের রক্ষাকারী এবং দুষ্টের দমনের রূপকে তুলে ধরে। তাকে শিবের একটি রুদ্র এবং উগ্র রূপে বলে গণ্য করা হয়, যিনি এক হাতে তলোয়ার, অন্য হাতে ডমরু বা ত্রিশূল ধারণ করে থাকেন। লৌকিক বিশ্বাস অনুসারে মণি ও মল্ল নামক 2 রাক্ষসকে বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য শিব খান্ডবা রূপে আবির্ভূত হন, যিনি মূলত ভারতের মহারাষ্ট্রের ও উত্তর কর্ণাটক অঞ্চলে যোদ্ধা দেবতা হিসাবে পূজিত হন। তার আরেক নাম মার্তণ্ড এবং খান্ডবা ঘোড়ার চড়া বীর এবং যোদ্ধা রূপে চিত্রিত হন। এই রূপেই তাকে পুজো করা হয়। সারা ভারতে খান্ডবা মন্দির তেমন একটা চোখে পড়ে না, তবে মহারাষ্ট্রের জেজুরি মন্দির হলো খান্ডবার প্রধান তীর্থস্থান। মণিমল্লকে বধ করার পর তিনি মহারাষ্ট্রের
দেউরি পাহাড়ের অধিষ্ঠান করেন বলে বিশ্বাস করা হয়। তার ভক্তরা তাকে শিব জ্ঞানে পুজো করে থাকেন। শিবরাত্রি সহ একাধিক গুরুত্বপূর্ণ তিথিতে বহু শিবভক্ত এখানে এসে তার পুজো করেন এবং কৃপা লাভ করেন। খান্ডবা একমাত্র হিন্দু সম্প্রদায়ের কাছেই নন, বরং মহারাষ্ট্রের বিভিন্ন জাতি উপজাতি অনেক ভিন্ন ধর্মের মানুষের কাছে শ্রদ্ধেয়। সেদিক থেকে বলা যায় এই দেবতা সামাজিক ঐক্যের প্রতীক। ফিরে আসবো পরবর্তী দিনে শিব অবতার নিয়ে। আজকে এখানে শেষ করলাম। একদম, আজকে আর হাতে আমাদের সময় নেই, আমাদের শেষ করতে হবে। তবে আপনাদেরকে বলে রাখি যে যারা বুকিং করতে চাইছেন তারা ডেফিনেটলি বুকিং করুন, চেম্বারে আসুন, কথা বলুন। যদি তারা মনে করেন যে মা সর্বমঙ্গলা মায়ের মন্দির দর্শন করবেন, আপনারা ডেফিনেটলি সেটাও করতে পারেন। এছাড়া নির্দিষ্ট যে নাম্বার দেওয়া রয়েছে টিভি স্ক্রিনের নিচে, বুকিং নাম্বার বলে, এই নাম্বারে কল করলে কোন চেম্বার আপনাদের সুবিধা হবে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। আর সঙ্গে সঙ্গে ইউটিউবে প্রোগ্রাম আপনি দেখতে পাবেন, সেখানে আপনি দেখতে পেতে পারেন। ফেসবুকে আপনি প্রতিদিন সকালবেলায় চাইলেই আপনি কি করতে পারেন, ফেসবুকের একদম ওপরে যেখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে গেলেন, ওপরে সার্চ বাটনে গেলেন CTVN AKD প্লাস, আপনি সেখানে সার্চ করবেন। সার্চ করার পর চ্যানেলের লোগো আসবে, নিচে সাবস্ক্রাইব বাটন থাকবে, সেটাকে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনি সমস্ত CTVN-এর প্রোগ্রাম সকালবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত যা যা লাইভ হচ্ছে আপনি সেটা দেখতে পাবেন। যদি মনে হচ্ছে যে আপনি সেটা আপনার ফোনে দেখতে পাবেন, বাই দ্য ওয়ে, তার কারণ হচ্ছে টিভির সামনে বসার মানুষের সময় নেই, মানুষও খুব ব্যস্ত, ফোনে দেখতে পাবেন। যদি মনে হয় কোনো প্রোগ্রাম আপনি মিস করে গেছেন, তাহলে আপনি অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করেও সেই অনুষ্ঠান কিন্তু দেখতে পারেন। আমি ভৃগুদাকেও একটু ছোট্ট করে 1 মিনিটের মধ্যে বলবো যে কোথায় কবে কি চেম্বার রয়েছে, জাস্ট একবার আমরা একটুখানি জেনে নেব, এবং এর মধ্যে রিসেন্ট যেখানে রয়েছে আর কি সেটা একবার জানি। আজকে 20 তারিখ, সামনে কোথায়? হ্যাঁ, সামনে যেটা রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, বেশ, মঙ্গলবার আছে হাতিবাগান, এবং বুধ শুক্র শনি বারাসাত, এগুলো হচ্ছে বারাসাতে চেম্বার রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ ভৃগুদাকে। আজকে এখানে শেষ করব আজকের ভাগ্যবার্তা। অবশ্যই আগামীকাল সকালবেলা আবার দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ। নমস্কার ভৃগুদাকে, নমস্কার সবাইকে।